হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা ২০২৫ সালের সেরা অ্যাকশন থ্রিলার একটা মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, যে মুভিটার নাম দ্য বিকিপার। ২০২৫ সালের অ্যাকশন থ্রিলার মুভির র্যাঙ্কিং ৫-এর মধ্যে একটা মুভি ছিলেন। প্রথমে আমরা দেখতে পাই গল্পের শুরুতে অ্যাডাম ক্লে যিনি জন স্ট্যাথাম, গল্পের প্রধান চরিত্র। তিনি এক মৌমাছি পালকের একটা পোশাকে তিনি আসলে মৌমাছি পালন করেন। মৌমাছি পালন করা, মৌমাছি থেকে মধু সংগ্রহ করা, এটাই তার এখন বর্তমান পেশা। পরের মুহূর্তে আমরা যে মহিলাটাকে দেখতে পাচ্ছি, এই মহিলাটা হলেন একজন বৃদ্ধা স্কুল শিক্ষিকা। এই মহিলার কিছু অংশ জায়গা ভাড়া নিয়ে অ্যাডাম ক্লে মৌমাছি পালন করছেন। এই বৃদ্ধা মহিলাটা ছিলেন একজন স্কুল শিক্ষিকা, পাশাপাশি একটা চ্যারিটি চালাতেন। তিনি রিটায়ারমেন্টের সমস্ত টাকা এবং চ্যারিটির সমস্ত অ্যাকাউন্ট তিনি নিয়ন্ত্রণ করতেন। তিনি প্লেকে ভীষণ মায়ের মতো স্নেহ করত। হঠাৎ করে একদিন মহিলাটা তার এই পপ আপটা ছিল আসলে ফিশিং একটা স্ক্যাম, ডাটা মাইনিং করার জন্য। এইখানে পরে ওখানে ফোন নম্বর দেওয়া ছিল, ফোন নম্বর দিয়ে যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে তারা তাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বললো। যখন লগ ইন করলো, লগ ইন করার সাথে সাথে তার সমস্ত ব্যাংকের ডিটেলস, পাসওয়ার্ড স্ক্যামারদের কাছে চলে গেল এবং সঙ্গে সঙ্গে তার এবং তার ম্যানেজ করা যে চ্যারিটির অ্যাকাউন্টে $2 মিলিয়ন ছিল, সমস্ত কিছু একটা মুহূর্তের মধ্যে জিরো হয়ে গেল। মহিলা যখন আবার পপ আপ খোলার পরে যখন কম্পিউটার স্ক্রিনটা আসলো, মহিলা তো দেখে অবাক। জাস্ট তার অ্যাকাউন্টটা একদম জিরো এবং তার ম্যানেজ করা যে চ্যারিটির অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে $2 মিলিয়ন ছিল, সে অ্যাকাউন্টটাও জিরো হয়ে গেল। মহিলাটা তো এখন তো পুরো পাগল হয়ে গেছে। বৃদ্ধা মহিলাটা কি করবে ভেবে না পেয়ে পরে বাধ্য হয়ে সুইসাইড অ্যাটেম্প করলো। পরক্ষণে দেখি যে অ্যাডাম ক্লে বৃদ্ধা মহিলাকে তার সংগ্রহ মধু দেওয়ার জন্য আসছিল। সে আসার পরে দেখে যে মহিলাটা সুইসাইড অ্যাটেম্প করে ফেলছে। বৃদ্ধা মহিলার মেয়ে এজেন্ট ছিল। বৃদ্ধা মহিলার মেয়ে এসে বলল যে আসলে অনলাইন স্ক্যামের সম্মুখীন হয়েছে একটা ফিশিং কোম্পানি, ডাটা মাইনিং কোম্পানি, তার সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে গেছে। পরে অ্যাডাম ক্লে তার পুরাতন যোগাযোগ কন্ট্যাক্ট ওপেন করলো। ওপেন করার পরে সেই ডাটা মাইনিং কোম্পানির ঠিকানা বের করলো। ঠিকানা বের করার পরে 2 গ্যালন গ্যাসোলিন নিয়ে এসছে সে। পরের মুহূর্তে আমরা ডাটা মাইনিং কোম্পানির মূল হোতাকে আমরা দেখতে পারি। সে আসলে খুব যুবক একটা ছেলে। তার মেন ক্ষমতার উৎস হলো তার মা। তার মা হলো বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট অফিসে এবং প্রেসিডেন্ট ছিলেন। পরে সে অনেকগুলো পাঠালো, তার স্পেশাল সোলজার পাঠালো অ্যাডাম ক্লেকে মারার জন্য। অ্যাডাম ক্লে একে একে তার পাঠানো সমস্ত শয়তানগুলোকে মারতে থাকলো, মেরে ফেললো। তারপরে যখন অ্যাডাম ক্লে তার মৌমাছি খামার দিয়ে পালিয়ে ওয়াশিংটনে চলে যায়। ওয়াশিংটনে একটা দুর্ধর্ষ একটা মেয়ে কিলারকে পাঠানো হয়েছিল অ্যাডাম ক্লেকে মারার জন্য। অ্যাডাম ক্লে তাকেও, সেই মেয়েটাকেও ধরাশায়ী করে ফেললো এবং তাকে মারতে মারতে তার গায়ে আগুন ধরিয়ে দেয়, আগুন জ্বালিয়ে দিয়ে মেরে ফেলে। এভাবে অ্যাডাম ক্লের কাছে যতজনকে পাঠানো হয়েছে সবাইকে একে একে মেরে ফেলে। অ্যাডাম ক্লে খুব স্পেশাল একটা এজেন্ট ছিল, যার কারণে আসলে অ্যাডাম ক্লেকে এত সহজে মারা সম্ভব না। এর মধ্যে আপনাদেরকে বলে রাখি অ্যাডাম ক্লে কতটা স্পেশাল ছিল। স্পেশাল সরকারি গোয়েন্দা সংস্থার মধ্যে তার কোড নেম ছিল বিকিপার, মৌমাছি পালক। বিকিপার এই জন্য তাকে নামকরণ করা হয়েছিল। সে শান্ত স্বভাবের ছিল। সে কখনো কাউরে কিছু বলতো না, কিন্তু তার পিছনে কেউ লাগলে বা তাকে কোনো মিশনে পাঠানো হলে একে একে গোড়া পর্যন্ত উপড়ে ফেলতে পারত। পরে আমরা দেখি যে মেন ভিলেনের আরেকটা ডাটা মাইনিং কোম্পানিতে পুলিশ রেড দিতে গেছে। রেড দেওয়ার পরে তার প্রভাব খাটিয়ে এসে পুলিশগুলোকে সরিয়ে দেয়। কিন্তু ওইখানে তারা খুব হাসি ঠাট্টা করতেছে। ওইখানে দেখা যায় যে অ্যাডাম ক্লে আগের থেকে ওই মাইনিং কোম্পানির মধ্যে দাঁড়ায় ছিল, সেও সবার সাথে হাততালি দিচ্ছিল।
পরে অ্যাডাম ক্লে এখানে নিজে নিজে প্রতিশোধ নেওয়া শুরু করে। একে একে ডাটা মাইনিং কোম্পানিতে যখন ভাঙচুর শুরু করলো, যে এফবিআই এজেন্টগুলো ছিল, এফবিআই এজেন্টগুলো তাকে ধরার জন্য গুলি করা শুরু করে। এফবিআই এজেন্টগুলোকে একে একে সবগুলোকে মেরে ফেলে। মেরে ফেলার পরে সে ওই যে ডাটা মাইনিং কোম্পানির যে ইনচার্জ, তার কাছ থেকে সে আসলে মেন যে হোতা তার নাম ঠিকানা পরিচয় পেয়ে যায়। তখন সে জানতে পারে যে মেন যে ভিলেনটা, সে ভিলেন আসলে আর কেউ না, তৎকালীন যে প্রেসিডেন্টের একমাত্র ছেলে। কিন্তু আমাদের হিরো জন স্ট্যাথাম মানে অ্যাডাম ক্লে তো থামার বান্দা না। সে তার পিছু নিয়ে একদম হোয়াইট হাউসে ঢুকে পড়ছে। তারপরে দেখা যায় যে অ্যাডাম ক্লে যে স্পেশাল সিকিউরিটি যে ইয়েটা, সেটা চেঞ্জ করার পরে পার্টির জন্য পার্টিটির স্যুট পরছে। স্যুট পরার পরও তা আসলে তার পরিচয় লুকাইতে পারেনি। কিন্তু ওরা জানতো না যে অ্যাডাম ক্লের কাছে এই সামান্য সোলজার কিচ্ছু না। সে একটা স্পেশাল একটা সোলজার ছিল। তার অনেক আগে এরকম ট্রেনিং নেওয়া ছিল এবং শত শত হাজার হাজার আহ, এরকম মিশন কমপ্লিট করছে। তো এগুলো এখন অ্যাডাম ক্লের কাছে খুবই সামান্য ছিল। অ্যাডাম ক্লে একে একে শত শত যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, পাশাপাশি যে তার সেলের ক্যাডার ফোর্স, সবগুলোকে একের পর এক মারতে থাকে। মারতে মারতে সে এগিয়ে যেতে থাকে। হোয়াইট হাউসের ভিতরে আগাতে থাকে, যেখানে প্রেসিডেন্টের সাথে তার ছেলে মিটিং করতেছিল, প্রবলেমটা কীভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে কথা বলতেছিল এবং তাদের মধ্যে একটা বাকবিতন্ডা চলছিল। আর অ্যাডাম ক্লে একের পর এক মারতে মারতে এগিয়ে যাচ্ছে। আগাতে আগাতে হোয়াইট হাউসের ভিতরে চলে গেছে। যত যাচ্ছে তত স্পেশাল ফোর্স সামনে আসতেছে এবং একের পর এক মারতে থাকতেছে। অবশেষে অ্যাডাম ক্লে সমস্ত বাধা পার হয়ে সে রুমের মধ্যে চলে আসে, যেখানে প্রেসিডেন্ট এবং তার ছেলে বসে মিটিং করছিল। তার পিছনে পিছনে এফবিআই ফোর্সও চলে আসে। আর ছেলেটা তখন বাঁচার জন্য তার মার মাথার মধ্যে, তার মার পিছনে দাঁড়ায় এবং তার মার মাথায় বন্দুক ধরে। অ্যাডাম ক্লে প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য ছেলের মাথায় গুলি করে দেয়। সাথে সাথে যে গল্পের যে মূল ভিলেনটা সে মারা যায়, যে এই ডাটা মাইনিং কোম্পানিগুলো চালু করছিল এবং শত শত মানুষকে প্রতারণা করে ঠকাচ্ছিল, তাদের মৃত্যুর জন্য দায়ী ছিল, মেরে ফেলে। পরে দেখি যে অ্যাডাম ক্লে যখন পালিয়ে যেতে থাকে, তখন সে এফবিআই মেয়েটা কিছু বলে না, কারণ সে মেয়েটা খুব কাছ থেকে সব কিছু দেখলো যে আসলে সে তো কাজ করছে একটা প্রতারক চক্র ধ্বংস করার জন্য। তার দোষ না থাকায় তাকে ছেড়ে দিল। অ্যাডাম ক্লেকে আমরা দেখি যে একটা সুইমিং কস্টিউম পরে এবং পরে সমুদ্রে